সিসিটিভির ফুটেজে দেখা যায় ৩০ মে রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর সলগ্রাম ক্রসিং এর দিকে যাচ্ছে এক ব্যক্তি। একই সময় অপর এক সিসিটিভি ধারণ করা ফুটেজে দেখা যায় রিকশার উপর পা তুলে বসে মোবাইলে কথা বলছেন একজন রিকশা চালক। এই সময় সেখানে আসেন আগের সিসি ক্যামেরায় দেখা ব্যক্তি। দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হয়, এরপর তারা একসঙ্গে কোথাও রওনা দেন। এক রিকশা চালকের হত্যার রহস্য ভেদে পুলিশের কাজ অনেকটাই সহজ করে দেয় এই সিসিটিভির ফুটেজ। প্রথম ব্যক্তির নাম আরিফ আর রিকশায় বসে থাকা ৬০ ব্যক্তির নাম আলমগীর। পুলিশ জানায় তারা দুজনেই মূলত নগরীর কাস্টম ব্রিজের দিকে রওনা দিয়েছিল। পথে স্লেই রেঞ্জ দিয়ে আঘাত করে আলমগীরকে হত্যা করে আরিফ। মূলত রিকশা চালাতে গিয়ে দুজনের পরিচয়, সেখান থেকে মাঝে মাঝে দুজনেই রিকশা গ্যারেজে মোবাইলে অ্যাপসে লুডো খেলতেন। ঘটনার কয়েকদিন আগে এই খেলা নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলমগীর চড় মারে আরিফকে, পরে অন্যরা এসে ঘটনার মিটমাট করে দেয়। কিন্তু এর প্রতিশোধ নিতে আলমগীরকে টার্গেটে রাখে আরিফ, যার জেরে পরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আরিফ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তারা সামান্য একটা লুডো খেলা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। ওই ঝগড়ার প্রেক্ষিতে সে ভিকটিমকে ওখানে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে প্রাথমিকভাবে আঘাত করে। তো পরবর্তীতে সে মারা যায় না, কিন্তু ব্রিজের নিচে যে ঢালু জায়গা ওখানে যখন নিয়ে যায় তখন এক ধরনের রেঞ্চ আছে যেটা দিয়ে সে তার মাথায় এবং বুকে আঘাত করে। পুলিশ জানায় হত্যাকাণ্ড ধামাচাপা দিতে নিহতের রিকশাটি ভেঙে স্ক্র্যাপের দোকানে বিক্রি করে দেয় আরিফ। তবে শেষ রক্ষা হয়নি, আলমগীরের মোবাইল চুরি করে ধরা পড়েন পুলিশের জালে। আইএমই নাম্বার দিয়ে আমরা চার্জ করে আসামির অবস্থানটা আমরা নিশ্চিত করি। এরপর ওইভাবে আমরা আসামিকে ধরে বাগান এলাকা ওখান থেকে অভিযান পরিচালনা করে ভিকটিমের যে রিকশা ছিল ওই রিকশাটা উদ্ধার করে। গ্রেফতার আরিফ এর আগেও মাদক মামলায় ৩ বছরের সাজা খেটেছে বলে জানায় পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।